ইতালি প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আমাদের আজকের ভিডিওতে থাকবে অনেকগুলো বাছাই করা ইতালিয়ান বিপরীত সপরীত শব্দার্থ। আপনারা যারা একদম নতুন তারা সকলে অবশ্যই শব্দগুলো শিখে রাখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আরেকটি কথা, চ্যানেলটিতে যারা একদম নতুন সকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রত্যেকটা শব্দকে একটু খেয়াল করে একটু মনোযোগ দিয়ে শিখবেন। তো ভিউয়ার্স, আমরা আজকের প্রথম শব্দটি রেখেছি দিন। আমাদের প্রথম শব্দটি কি? দিন। দিনকে আমরা ইতালিতে বলি জোর্নো। ইতালিয়ান শব্দার্থ জোর্নো মানে হচ্ছে দিন। দিনের বিপরীতে দিয়েছি রাত। প্রথম দিকে কিন্তু আমরা কালার চেঞ্জ করে দিছি, বিপরীত একরকম সপরীত একরকম। দিন হচ্ছে জোর্নো, দিনের বিপরীতে আমরা বলি রাত। রাতকে আমরা বলবো নত্তে। নত্তে মানে হচ্ছে রাত, জোর্নো মানে দিন। তার পরবর্তীতে আছে চাঁদ। চাঁদ চেনেন না? চাঁদ ইংরেজিতে আমরা বলি মুন। মুন মানে চাঁদ। এটাকে ইতালিতে বলা হয় লুনা। লুনা মানে হচ্ছে চাঁদ। চাঁদের বিপরীতে কি হয়? সূর্য। চাঁদ, সূর্য, চন্দ্র, সূর্য এমনটাই তো বলি। সূর্যকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সোলে। সোলে মানে হচ্ছে সূর্য, লুনা মানে হচ্ছে চাঁদ। এর পরবর্তী শব্দটি আছে আলো। আলো বা লাইট যেটাই বলেন, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লুচে। লুচে মানে হচ্ছে আলো বা লাইট। কি বলবো? লুচে। এবং আলোর বিপরীতে কি হবে? আলো, অন্ধকার এমনটাই তো। অন্ধকারকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বুইও। বুইও মানে হচ্ছে অন্ধকার, লুচে মানে আলো। তো আমরা এখন পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে সব। সব ইংরেজিতে আমরা বলি অল বা টোটাল যেটাই বলেন। এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তুত্তো। তুত্তো মানে হচ্ছে সব, ইংরেজিতে আমরা বলি অল। সবের বিপরীত হচ্ছে কিছুই না। সবগুলা চাই বা কিছুই চাই না এমনটাই তো। এই কিছুই না এটাকে বলবো নিয়েন্তে। ইতালিয়ান শব্দার্থ নিয়েন্তে মানে হচ্ছে কিছুই না, আর তুত্তো মানে হচ্ছে সব। তার পরবর্তীতে আছে এখানে। ধরুন আমি বলতেছি এখানে। এখানে বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুই। কুই মানে হচ্ছে এখানে। আবার এখানের বিপরীত কি হবে? সেখানে। এখানে, সেখানে বা ওইখানে, এটা বলতে গেলে আমরা বলতে পারি লা। ইতালিয়ান ভাষাতে লা মানেও সেখানে বোঝায়, আবার লি মানেও সেখানে বোঝায়। দুইটা দ্বারা আমরা সেখানে বলতে পারি, লা বা লি। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা লি শব্দটা ইউজ করে থাকি। এর পরবর্তী শব্দটি আছে অনেক। অনেক বা বেশি, এটাকে ইতালিতে বলা হয় মোলতো। মোলতো মানে হচ্ছে অনেক বা বেশি। তার পরবর্তী শব্দটি আছে মানে মোলতো, এটার বিপরীত শব্দ আছে অল্প। মোলতো মানে অনেক, অনেকের বিপরীত তো অল্প হবে। অল্প এটাকে বলা হয় পকো। পকো মানে হচ্ছে অল্প। তো প্রত্যেকটা শব্দকে একটু খেয়াল করে শিখবেন। দিনে 10টা 20টা শিখবেন, মুখস্থ করবেন, এনাফ ভাই। 300টা শব্দ মুখস্থ করতে পারলে আর কিছু লাগে না। আর যাই হোক, আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে আমি। আমরা যে আমি বলি এটাকে আমরা ইতালিতে বলবো সুনো। সুনো মানে আমি, ইও মানেও আমি। এবং তুমি বা আপনি মানে আমি তুমি, এটাই তো বিপরীত সপরীত। আমি এটাকে আমরা বলবো সুনো এবং এটার বিপরীতে বলবো তুমি। এই তুমি এটাকে বলবো তু। তু মানে হচ্ছে তুমি। দেন রয়েছে এখানে। এখানে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কুয়েস্তো। কুয়েস্তো মানে হচ্ছে এটা, এটা বা এইটা।
এবং এটার বিপরীতে আমরা কি বলি, এটা ওইটা, এটা সেটা, এটা ওটা, এমনটা বলে থাকি। তো ওইটা বা সেটা বলতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়েল্লো। কুয়েল্লো মানে আমরা বলি এটা ওইটা, আর ইতালিয়ান ভাষাতে বলা হয় কুয়েস্তো কুয়েল্লো। কুয়েস্তো কুয়েল্লো একটু মুখস্থ রাখবেন। পরবর্তীতে আছে ধরা। কোন একটা জিনিসকে ধরুন ধরা, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় প্রেজো। প্রেজো মানে হচ্ছে ধরা। আবার কোন একটা জিনিস ধরে রেখেছেন, ছেড়ে দিলেন, মানে ধরা সারা, এটাই তো বিপরীত সপরীত। সারা এটাকে বলা হয় ত্রান্নে। ত্রান্নে মানে হচ্ছে ছাড়া, আর প্রেজো মানে হচ্ছে ধরা। একটু লক্ষ্য করে রাখবেন। আমরা আবার এখন 6টা করে স্টেপে দিচ্ছি, এক এক স্টেপে। পরবর্তী স্টেপে যাব। পরবর্তী স্টেপের প্রথম শব্দটি আছে সুন্দর। একটা জিনিস অনেক ভালো লেগেছে, সুন্দর লেগেছে। ধরুন আমি সিম্পল বলি, একটা মেয়ের কাছে একটা ছেলেকে অনেক সুন্দর লেগেছে। সুন্দর এটাকে বলা হয় বেল্লিসিমো। বেল্লিসিমো মানে সুন্দর। আবার বেল্লো মানেও সুন্দর বোঝানো হয় কিছু ক্ষেত্রে। আবার আরেকটা বিষয় কি, সুন্দর আরেকটা হচ্ছে কুৎসিত, এটার বিপরীত। কুৎসিত বা অসুন্দর যেটাই বলেন, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ব্রুত্তো। ব্রুত্তো মানে হচ্ছে কুৎসিত। নেক্সট আমাদের যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে গাড়ি। গাড়িকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাউতো। লাউতো মানে হচ্ছে গাড়ি। গাড়ির বিপরীত কি হয়, গাড়ির বিপরীতে হয় বাড়ি। গাড়ি বাড়ি বাড়ি গাড়ি, এমনটাই তো। তো বাড়িকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কাজা। কাজা মানে কি, কাজা মানে বাড়ি। কার বাড়ি? আমার বাড়ি। আমার বাড়ি বলতে গেলে আমরা বলবো মিয়া কাজা। মিয়া কাজা মানে আমার বাড়ি। পরবর্তীতে আছে চালাক। চালাক এটাকে ইতালিতে বলা হয় ইন্টেলিজেন্তে। ইন্টেলিজেন্তে মানে হচ্ছে চালাক। কি মানে চালাক? ইন্টেলিজেন্তে। অ্যান্ড চালাকের বিপরীত হয় কি, বোকা। চালাক, চতুর, বোকা, এমনটাই তো। এই বোকাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্তূপিদো। স্তূপিদো মানে বোকা, ইন্টেলিজেন্তে মানে চালাক। তো এই যে এইভাবে একের পর এক ভিডিও দেখলে কিন্তু শিখতে পারবেন না। ভিডিও দেখতে হবে, হ্যাঁ ভিডিও দেখতে হবে, না হলে তো পারবেন না। আর সাথে এই ভিডিওতে আমরা যা বলতেছি বা অন্যর ভিডিও দেখলে যা বলে, এগুলা মুখস্থ রাখতে হবে। প্রতিদিন শব্দার্থ মুখস্থ করবেন। দিনে 5টা শিখবেন, দেখবেন 10 দিনে 50টা। 50 দিন শিখলে 250টা। আর ভাই একটু কষ্ট করে হলেও অবশ্যই ভাষা শিখে রাখবেন। ভাষা অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়। যাই হোক, অযথা লেকচার দিয়ে লাভ নেই, পরবর্তীতে যাচ্ছি। পরবর্তীতে আছে আমার। আমার এটাকে আমরা ইতালিতে বলবো মিও। মিও মানে আমার, আর তুও মানে হচ্ছে তোমার। ইংরেজিতে আমরা বলি মাই ইয়োর, আর ইতালিতে বলবো মিও তুও। তুও মিও, আমার তোমার। মিও মানে আমার, তুও মানে তোমার। নেক্সট আছে এখন। এখন এটাকে আমরা ইতালিতে বলবো আদেসো। আদেসো মানে এখন, অ্যান্ড ওরা মানেও এখন। আদেসো বা ওরা দুইটার মানেই হচ্ছে এখন। পরবর্তী শব্দটি আছে কখন। কখন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কোয়ান্দো। কি বলবেন বলুন তো? কোয়ান্দো। এখন কখন দিয়েছি, বাট এখন পরে দিলে মনে হয় ভালো হতো। যাই হোক, পরে বলতে গেলে আপনি বলবেন দোপো। দোপো মানে পরে, আদেসো মানে এখন, কোয়ান্দো মানে কখন। অ্যান্ড এখন আছে আগুন। আগুনকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফুয়াকো। ফুয়াকো মানে হচ্ছে আগুন। আগুনের বিপরীতে কি হয়? পানি। পানি বা জল যেটাই বলেন, পানি বা জল, এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো আকোয়া। আকোয়া মানে হচ্ছে পানি। মিও তুও আদেসো কোয়ান্দো ফুয়াকো আকোয়া। ফুয়াকো মানে আগুন, আকোয়া মানে পানি। নেক্সট আমাদের নেক্সট পার্টে আছে সাপ। প্রথম শব্দটি আছে সাপকে আমরা ইতালিতে কি বলবো? সাপকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেরপেন্তে। সেরপেন্তে মানে হচ্ছে সাপ। সাপের বিপরীতে আমরা বলি ব্যাং। সাপ ব্যাং, এমনটাই তো।
ব্যাংককে আমরা কি বলবো বলুন তো? ব্যাংককে আমরা বলবো রানা। রানা মানে হচ্ছে ব্যাংক। তো আমাদের কিন্তু বাঙালির অনেকেরই নাম আছে রানা। তো কারণ নাম যদি রানা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন। যাই হোক, আমরা নেক্সট ওয়ার্ডে যাচ্ছি। রানা মানে ব্যাংক। এবং হাঁস, হাঁসকে বলা হয় আনাত্রা। আনাত্রা মানে হচ্ছে হাঁস। হাঁসের বিপরীতে কি হবে? মুরগি। হাঁস মুরগি এমনটাই তো। মুরগিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পোল্লো। পোল্লো মানে হচ্ছে মুরগি। এটা কিন্তু কই হাসি কান্না এই হাঁস না, এটা হচ্ছে হাঁস মুরগির হাঁস, এটাকে বলবো আনাত্রা। আর মুরগিকে বলবো পোল্লো। পরবর্তীতে আছে বলা। কোন একটা কিছু বলা, এটাকে বলা হয় ধীরে। ধীরে মানে বলা। এবিসিডি শেখানোর ক্ষেত্রে মানে যখন আমরা বর্ণমালা শেখাই তখন শেখাই আ, আ দিয়ে আমিকো, বি দিয়ে বেল্লো, সি দিয়ে চেনা, দি দিয়ে ধীরে, এভাবে শেখাই। ধীরে মানে বলা। অ্যান্ড ফারে মানে হচ্ছে করা। করা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ফারে। ধীরে মানে বলা, এটার বিপরীত হচ্ছে ফারে মানে করা। তো আমরা নেক্সটে যাব। নেক্সটে আছে সামনে। ধরুন আমার সামনে, তোমার সামনে, আমার বাড়ির সামনে, তোমার সামনে আমাকে মার দিয়েছে, তুমি কিছু বলো নাই। তো এই সামনে বলতে গেলে, যে কোনো সিচুয়েশনের সামনে বলতে গেলে আমরা বলবো দাভান্তি। দাভান্তি। দাভান্তির বিপরীত মানে সামনের বিপরীত হচ্ছে পিছনে। এই পিছনেকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দিয়েত্রো। দিয়েত্রো মানে হচ্ছে পিছনে, দাভান্তি মানে সামনে। দুইটা শেষ। আমরা এখন পরবর্তীতে যাচ্ছি। পরবর্তীতে আছে ভেজা। কোন একটা জিনিস আকোয়া মানে পানি, পানিতে ভিজে গিয়েছে। তো এই ভেজা এটাকে বলা হয় বানিয়াতো। বানিয়াতো মানে হচ্ছে ভেজা। বলুন তো কি মানে ভেজা? বানিয়াতো মানে ভেজা। অ্যান্ড ভেজার বিপরীত হচ্ছে শুকনো। শুকনো বা শুষ্ক যেটাই বলেন, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আশুত্ব। আশুত্ব মানে হচ্ছে শুষ্ক বা শুকনো। যাই হোক, চারটা হচ্ছে শেষ। পঞ্চম শব্দটি আছে চেয়ার। আমরা তো চেয়ারে বসি সকলে। চেয়ারকে আমরা কি বলবো জানেন? চেয়ারকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেদিয়া। সেদিয়া মানে হচ্ছে চেয়ার। চেয়ারের বিপরীত কি হবে? টেবিল। টেবিলকে কি বলবো? টেবিলকে আমরা বলবো তা বলো। তা বলো। দেখুন আমি এখানে দিয়েছি তা বলো, বা অনেক ক্ষেত্রে আমরা বলি তা বলো। তো যাই হোক, সাউন্ডটা কিন্তু একই রকম। তা বলো আর তা বলো একই। তো আমরা হচ্ছে আর এক স্টেপ শব্দ শেখাবো, আর 6টা শব্দ শেখাবো এবং এখানেই ভিডিওটা শেষ করবো। অনেক বড় হয়ে যায়। আমি চাইলেই কিন্তু 200, 300, 400 শব্দ দিতে পারি, কিন্তু দিলে কেউ তো আর সম্পূর্ণ ভিডিও দেখবেন না। আদৌ আমার সন্দেহ যে সবাই দেখতেছে কিনা এতটুকু এই 15 মিনিট। যাই হোক, পরবর্তী শব্দটি আছে মিষ্টি। মিষ্টিকে বলা হয় দোলচে। দোলচে মানে মিষ্টি ইতালিতে। আর লবণকে বলা হয় সালে, মানে লবণ মিষ্টি। এটাই তো বিপরীত সপরীত আমার জানা মতে। মিষ্টি নোনতা এমনটা হয়। নোনতা বা লবণ একই জিনিস। সালে আর দোলচে মানে মিষ্টি। পরবর্তী শব্দটি আছে গরম। গরমকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কালদো। কালদো মানে হচ্ছে গরম। কি মানে গরম? কালদো মানে গরম। অ্যান্ড গরম এটা কি? সপরীত। বিপরীত কি হবে? ঠান্ডা। প্রথমটা সপরীত হয়, দ্বিতীয়টা বিপরীত হয়, সে যেভাবেই বলেন। ওই ঠান্ডা আগে দিলে ঠান্ডা হতো সপরীত, পরে গরম দিলে গরম হতো বিপরীত। তো এই গরম হচ্ছে কালদো, ঠান্ডা হচ্ছে ফ্রেদ্দো। কালদো ফ্রেদ্দো, ফ্রেদ্দো কালদো, কালদো ফ্রেদ্দো মুখস্থ করবেন। এরপরে আছে শুরু। শুরু করা না, এটা হচ্ছে শুরু। কোন একটা জিনিস স্টার্ট বা শুরু, এটাকে বলা হয় ইনিৎসিও। ইনিৎসিও মানে হচ্ছে শুরু। অ্যান্ড শেষ, এই শেষকে বলা হয় ফিনে। ফিনে মানে শেষ। ফিনিরে মানে শেষ করা। ইনিৎসিয়ারে মানে শুরু করা। আর এখানে দিয়েছি ইনিৎসিও মানে শুরু, ফিনে মানে শেষ। সো ভিউয়ার্স, আমি তন্ময় তো আজকের ভিডিওটি মেক করেছি। জানি না ভিডিওটা কেমন লেগেছে। যদিও আমার গলার সুর মানে আমি তো শেখাচ্ছি, আমার ভয়েসটা আজকে খারাপ যাবে, কারণ বেশ কয়েকদিন আমার শরীর অসুস্থ।
এমনিতেই কাশি দিতে দিতে গলার সুরটা ভিন্ন হয়ে গিয়েছে। আর যাই হোক, ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।